আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ড্রামা করতে আসিনি ভাই, আপনারা লাইভ করলে আমি আমার মনের কষ্ট, মনের কথা যখন বলতে আসি লাইভে, আপনারা মজা নেন, টিটকারি মারেন, নেশা করে লাইভে আসছে, নতুন নাটক শুরু হয়েছে, নাটক না ভাই, জীবনটা নাটক হলে ভালো হইতো। নাটক তো স্ক্রিপ্টেড থাকে, লেখা যায়, নাটক বানানো যায়, সাজানো যায়, সুন্দর করে গুছানো যায়। আপনি বাস্তব জীবন কেমনি সাজাবেন, কেমনি গুছাইবেন, কিভাবে? আমি আজকে খুব সোবারলি কথা বলবো, খুব আস্তে আস্তে কথা বলবো। আসলে আমার টোনটা অনেক জোরে, আমার আমার একটা জেনেটিক, আমার মার কাছ থেকে আসছে। আমার মা অনেক জোরে কথা বলে, আমার মা অনেক জোরে কথা বলে, আমার কাছ থেকে আমার কাছে আসছে, আমি অনেক জোরে কথা বলি। আমি যে লাইভে আসি, আমার আত্মচিৎকার কজন বুঝেন আপনারা? আপনারা যে মজা নেন, নতুন নাটক, নতুন ড্রামা, এটা ওটা সেটা লাইফে আমি জাস্ট বলি, লাইফে এসে বাজে কথা বলি যে আমি এত খারাপ ছিলাম, ওটা ছিলাম, সেটা ছিলাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আমি একটা সুন্দর জীবনযাপন করতে চাই, সোবার লাইফ চাই, ওই কন্ট্রোভার্সি ছাড়া একটা লাইফ চাই। এই সোশ্যাল মিডিয়াতে আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা চূড়াই আন্দোলন করছেন, এটা করছেন, সেটা করছেন, দেশকে রক্ষা করছেন, দেশে এটা করছেন, সব আমি অ্যাপ্রিসিয়েট করলাম আপনাদের ভাই। আমি যে একটা ভিকটিম, আপনারা কি বুঝেন না? আপনারা বলেন আইন আইনের গতিতে চলবে, তো এই গতির, এই আইনটা কি হবে? এই গতি দিয়ে কি হবে? এত স্লো গতি, কাঠের চশমা পড়া আইন চললে তো এই আইনকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না। আইনকে বলে আইনকে সম্মান করতে হয় কেন? আইনকে সম্মান না করলেও মামলা হবে। এটা কেমন? এটা কোন দেশ, কোন দুনিয়াতে আসি আমরা? এইখানে এই বাংলাদেশে সুস্থ মানুষের, স্বাভাবিক মানুষের দাম, মর্যাদা কোনো কিছুই নাই। আমি হজ করে এসে ফরজ কাজ করছি, ভালো কাজ করছি, কারো কারো 2 টাকা মেরে খাচ্ছি না ভাই, সবচেয়ে বড় কথা, কারো 2 টাকা মেরে খাচ্ছি না, কারো 2 টাকা লস করি না ভাই। আমার তো বাইচা থাকতে ইচ্ছা করে না দুনিয়াতে, ওমরা হজ করে আসছি। আমি তো চাই না ওইরকম বাজে উদ্যোগ নিতে, এত বাজে ছিলাম, এত খারাপ কাজ করতাম দুনিয়াতে। খুব সোবারলি কথা বলবো, আপনার নাম নিলে তো আমার শরীরের রক্তগুলো শিশি করে। কারণ কি, আপনি আপনার ইমপ্রেশন ওইরকমভাবে ক্রিয়েট করছেন আমার মাঝে। আমার মাঝে আপনার ইমেজটা ওইরকম যে আপনার নাম শুনলেই আপনার মারতে ইচ্ছা করে, যে 2টা চরমারি ধরা, বেয়াদব, পাগল, সাইকো, অ্যাটেনশন সিকার মহিলা। আপনি যে অ্যাটেনশন সিকার, এটা কিন্তু এখন সবাই বুঝে। মানুষ জানে যে আপনি অ্যাটেনশন নিতে আসেন অনলাইনে, যখন ভিউ কম হয় ভিডিওতে, তখনই আসেন আমাকে নিয়ে লাড়াচাড়া দিতে। কেন আমাকে নিয়ে লাড়া দিতে হবে কেন আপনার? আপনি তো এর আগেও আরও কয়েকটা সংসার করছেন, আপনি তাদের সাথে লাড়াচাড়া করেন না? এখন আপনি বলতে পারেন যে তারা তাকে আপনাকে নিয়ে কথা বলে না, তারা হচ্ছে হাই এডুকেটেড একটা পার্সন, ইনাফ ম্যাচিওর পার্সন, তারা কর্নেল, কেউ মেজর, ওরেভার, এক একজন এক এক পজিশন, সবার ভালো ভালো পজিশন ছিল, তাদের সাথে আমাকে কমপ্লিট করতে হবে না আপনার? আপনি আপনার হাঁটুর বয়সী ছেলের সাথে আপনি ছিলেন, আপনি আপনার হাঁটুর বয়সের সাথে আপনি লিভ টুগেদার করছেন, তাকে ইউজ করছেন, তাকে ব্যবহার করছেন, আপনি আমাকে ব্যবহার করছেন আপনার যৌন চাহিদা মেটানোর জন্য, আপনি পপুলার হওয়ার জন্য। আপনাকে দিয়ে আমার যৌন চাহিদা কিভাবে মিটলো? আমার যৌন চাহিদা মিটাতে হলে আপনার কাছে কেন যাইতে হবে আমার? আর বাংলাদেশে এই লটা তৈরি হয়েছে, ধর্ষণ মামলা আমার বিরুদ্ধে হয়েছে, আমি নাকি ওনাকে ধর্ষণ করছি। আমার যৌন চাহিদা মিটাইতে হইলে আমি টাকা দিয়ে প্রস্টিটিউট পাড়াই যাবো আমি? কেন আমি আপনার কাছে যাব? বলেন, আপনার কাছে কেন যাবো? আপনার কাছে স্পেশাল কি আছে? টাকা টাকা খেতে গেছে আপনার কাছে, ঠিক আছে, আপনি আমার টাকা খাওয়াইছেন, আপনি আমার জীবন খাইছেন, শেষ কথা। দ্য ইন গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, যা হয়েছে হয়েছে, শেষ। একটা কি বয়স কম ছিল তো ভাই, আমি কামাইলে প্রতি মাসে 5-10 লাখ টাকা আমার কোনো বিষয় না অনলাইন থেকে। আর লালা, আপনি নিজেও তো জানেন, আপনি যে আপনার শরীরের উপর আমার মাসের স্যালারিগুলো সোয়াল আপনি দিয়ে রাখতেন, এগুলো আপনি আপনার আপনার টাকা বলে পোস্ট করেন, এটা আপনিও জানেন, আমিও জানি। ওই টাকাগুলো আমার 1 মাসের স্যালারি, যেটা আপনি আপনার পুরো শরীরে নিয়ে বসে আছেন। আমার প্রতি মাসে 5.5 লাখ 6 লাখ করে স্যালারি আসতো স্ন্যাকআপ থেকে। আপনি কি করলেন? আমাকে অলস বানায় ফেললেন ম্যানিপুলেট করতে করতে। আমার তখন আর কন্টেন্ট করার মধ্যে কোনো মন মানসিকতা রইল না, কন্টেন্ট করতাম না, আমি ভিডিও মেক করতাম না। ভিডিও না করলে আমার টাকা কে দিবে ঘরে আইসা? আপনি দিতেন, ঘর ভাড়া দিয়ে আসতেন, যাইয়া কারেন্ট বিল দিয়ে আসতেন, দিতেন তো? কেন দিতেন? কারণ আমি যেই সময়টা কাজের পিছনে খরচ করে, কাজের পিছনে ব্যয় করে টাকা কামাইতাম, ওই সময়টা আমি আপনারা দিতাম। আপনি আমার যে পরিমাণ টাকা দিচ্ছেন, এটা যদি আমি আমার পারিশ্রমিক হিসাবে কাউন্ট করি, তাহলে এটা কোনো অ্যামাউন্টই আপনি আমাকে দেন নাই। এটা পারিশ্রমিকের অ্যামাউন্ট, আপনার 4 ভাগের 1 ভাগ দিচ্ছেন, এখনো 3 ভাগ আপনার কাছে পাওনা আছি। আপনার যে পপুলারিটি এখন বাংলাদেশে আছে, আপনি এখন সুন্দর সুন্দর কন্টেন্ট করেও ভালোভাবে থাকতে পারবেন। আপনাকে নিয়ে আমি কোনো ধরনের কথা বলবো না। আমার পুরো 14 গোষ্ঠীর মধ্যে কেউ বসে নেই আপনাকে নিয়ে কথা বলার জন্য। আমি সুন্দর জীবনযাপন করতে চাই, আমি আমার মতো লাইফ লিড করতে চাই। আপনার এত চুলটা নিয়ে আপনি আমার নিয়ে বসেই থাকবেন। আমার বউ কখন খাইলো, কখন ঘুমাইলো, কখন বইলো, কখন পাট দিল, কেন তো সমস্যা আপনার? আমার বউ 1000 বিয়ে করলো নাকি? আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী হয়, আমি তাকে দেখে শুনে বিয়ে করছি, তাকে ভালোবেসে বিয়ে করছি, তার টাকা দেখে বিয়ে করি নাই, কোনো লোভে বিয়ে করি নাই। বুঝতে পারছেন আপনি? আমি মনে বুঝতে পারি না আপনারে। সে ডিভোর্সি, নাকি তার টাকা আছে, নাকি সে বয়স্ক, নাকি সে জুয়ান, নাকি সে পড়ি, এইগুলো দেখে আমি বিয়ে করি নাই। আমি ওর সোলকে ভালোবেসে বিয়ে করছি, তার ভিতরে যেটা আমার জন্য কেয়ার ভালোবাসা ছিল, সেটা দেখে আমি তাকে বিয়ে করছি। আপনি আপনার বাসায় বসে বা আপনার সাংবাদিক হলুদ সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে যেই পরিমাণ পোস্ট করে ম্যানিপুলেশন করতেছেন,
আমার সংসারে অশান্তি করতেছেন। আপনার মতো তো সবার ফ্যামিলি না। আপনার আম্মু হজম করতে পারে, আমার বউয়ের আম্মু হজম করতে নাও পারে, আমার শাশুড়ি মা তার খারাপ লাগতে পারে, আমার মা হজম করতে পারে, আরেকজন মানা করতে পারে, স্বাভাবিক না বিষয়গুলো। আপনারা যে অনলাইনে এসে এরকমভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আর এখন যারা হাহাতে টিপ দিতেছেন তাদেরকে আমি অনেক রেসপেক্ট জানাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা হাহা দিচ্ছে, যারা আমার এই খারাপ সিচুয়েশন নিয়ে মজা করতেছে, ঠাট্টা করতেছে, মস্করা করতেছে, আল্লাহ তাকে দেন আর না দেন, তার সবচেয়ে প্রিয় মানুষকে আমার মতন একটা প্যারা দিয়েন, যেন কতটা সাফার করে মানুষ, কতটা কষ্টে থাকে মানুষ, এই জিনিসটা যারা হাহা দিচ্ছে, যারা মজা নিচ্ছে, তারা যেন বুঝতে পারে। বাংলাদেশের আইন রেসপেক্ট জানাই আপনাদেরকে, কিন্তু আপনাদের অনেক আপডেট হওয়া দরকার। 2026 সালে এসে আপনারা যদি এইভাবে কাজ করেন, লেন্দি প্রসেস করেন, আমি টাকা কামাই আমার ফ্যামিলিতে দিব না, আপনাদের কোর্টে যা দিয়ে আসবো, আপনাদের লয়ারদের টাকা দিতে দিতে আমি ফকির হয়ে যাচ্ছি। আমার বাপের তো সোনার ভান্ডার নাই, আমি নিজে কামাই ভাই। এই যে আমি এখানে আসছি নিজের যোগ্যতায় ভাই, নিজের যোগ্যতায় আসছি। অনেকে বলে এখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে। কে কোন জাতি উঠে আনছে? কে বস্তিতে কোটি কোটি পোলাপেন পেয়ে আছে? উঠে নেন, আইনা পালেন, পালতে পারেন না কেন? মিয়া ভাত খেতে ভাত